হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় আসতে চলেছে, তাই প্রশ্নগুলি এখন থেকে রেডি করে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে দেখো 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 8টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো সাপ, ব্যাঙ, সিংহ, পেঁচা। উত্তর হবে ব্যাঙ। পরের প্রশ্ন, দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে বিকালে, দুপুর, সকাল, রাত। উত্তর হবে দুপুর। পরের প্রশ্ন, জ্যৈষ্ঠা শব্দটি কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। পরের প্রশ্ন, সন্তান শব্দটি কোন লিঙ্গ? পুরুষ, স্ত্রী, উভয়, ক্লিব। উত্তর হবে উভয়। পরের প্রশ্ন, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল মৌমাছি, ফড়িং, মোরগ, বাঘ। উত্তর হবে মোরগ। পরের প্রশ্ন, ছুট কয়টি সমুদ্র ডেকে আনে? 3টে, 5টি, 7টি, 8টি। উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, গোয়ার শব্দের অর্থ হাসি খুশি, জেদি, অলস, চটপটে। উত্তর হবে জেদি। পরের প্রশ্ন, লোকজন শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। এবার দেখো 2 নম্বর দাগে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল শেষবার কি চাষ করেছিল? আখ। পরের প্রশ্ন, ফণিমনসা ও বনের পরী নাটকে ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কি চেয়েছিল? কাঁটায় ভরা পাতাগুলি পাল্টে দেওয়ার আবেদন জানিয়েছিল। পরের প্রশ্ন, ঝড় কবিতায় কিসের বন কালো হয়ে গিয়েছিল? চাপার বন। পরের প্রশ্ন, বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কোন 2 রানীর কথা বলা হয়েছে? সুয়োরানী ও দুয়োরানী। পরের প্রশ্ন, কবি শব্দের লিঙ্গ পরিবর্তন হচ্ছে মহিলা, কবি। আমার শব্দের বহুবচন রূপ আমাদের। বইখানি শব্দটি কোন বচন? এটি হচ্ছে এক বচন। পরের প্রশ্ন, মায়াতরু কোন সময় মনে হতে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্মী হীরার মাছ? চাঁদ যখন হেসে উঠত তখন। পরের প্রশ্ন, শাশ্বত শব্দের অর্থ চিরকালীন। পরের প্রশ্ন দেখো, মধু কাটতে কতজন লোক চাই? 3 জন। মধু আনতে বাঘের মুখে গল্পটিতে কোন ঋতুর কথা বলা আছে? শীত। পরে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোকের কাজ কি? উত্তরটি দেখে নাও। মধু কাটতে 3 জন লোকের মধ্যে একজন চট মুড়ি দিয়ে গাছে ওঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয়জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায় যাতে সেগুলি মাটিতে না পড়ে, ধামাতেই পড়ে। পরের প্রশ্ন, মায়াতরু শব্দের অর্থ? মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু শব্দের অর্থ মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভৃত, কখনো ভালুক, আবার কখনো মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। পরের প্রশ্ন, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে ছেলেবেলার গান মনে করায়, মেঘের খেলা কবির মনে লুকোচুরি কথা মনে করায়, মনে আসে সুয়োরানী দুয়োরানীর কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা, বাইরে জলের কাছে দস্যি ছেলের একদম শান্ত হয়ে গল্প শোনা, শিব ঠাকুরের বিয়ের কথাও তার মনে পড়ে, গুরু গুরু বুকে ছোট্ট খোকার বিছানায় একপাশে শুয়ে থাকার কথাও, আর পলে পলে নতুন খেলার কথাও তার স্মৃতিতে আসে। লিঙ্গ পরিবর্তন করো। কর্তা গিন্নি, গুণবান গুণবতী, বেগম বাদশাহ। লাস্ট এই 4 নম্বর থাকবে, গরমের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।